যাতে কঠোর থাকে এবং বাংলাদেশের জনগণ যাতে রাজপথে এই বিচারের রায় কার্যকর না হওয়া পর্যন্ত তাদের সর্ববিরুদ্ধে থাকে সেই আহ্বান আমরা জানাচ্ছি। আজকে যারা উপস্থিত হয়েছেন জাতীয় নাগরিক পার্টি সহ জাতীয় নাগরিক পার্টি ঢাকা মহানগর উত্তর দক্ষিণ, জাতীয় ছাত্র শক্তি, যুব শক্তি এবং শ্রমিক শক্তি, নারী শক্তির ঢাকা মহানগরের জেলা নেতৃবৃন্দ এবং জাতীয় ছাত্র শক্তির বিভিন্ন ক্যাম্পাসের নেতৃবৃন্দ এবং কর্মীরা যারা উপস্থিত হয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। জাতীয় নাগরিক পার্টির রাজপথের এই লড়াই সংগ্রাম অব্যাহত থাকবে। আমরা নির্বাচনে অংশগ্রহণ করব, কিন্তু বিচার সংস্কারের প্রশ্নে জাতীয় নাগরিক পার্টি আপোষ থাকবে এবং এখানে আপোষহীন থাকবে এবং যারা আপোষ করবে যে সকল রাজনৈতিক দল তাদের বিরুদ্ধে এনসিপির কঠোর অবস্থান থাকবে। ইনকিলাব জিন্দাবাদ, এনসিপি জিন্দাবাদ। বাংলাদেশের মজলুম জনতা রায় দেখেছে, বিচারের শেখ হাসিনাকে ফাঁসির রাষ্ট্রে ঝুলানোর জন্য আদালত রায় দিয়েছে। আমরা ট্রাইব্যুনালের এই রায়কে স্বাগত জানিয়েছি, কিন্তু আমরা আজকে রাজপথে নেমেছি যে এই রায় যাতে অবিলম্বে অতি দ্রুততার সহিত কার্যকর করা হয়, কারণ রায় কার্যকরের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ ইনসাফ পাবে। শেখ হাসিনার এই রায় কোন রাজনৈতিক প্রতিশোধ নয়। শেখ হাসিনার এই রায় বাংলাদেশের নির্যাতিত জনগণের প্রতি ন্যায় বিচার। আমরা সেই ন্যায় বিচারের জন্যই জুলাই আগস্টে রাজপথে নেমেছিলাম। ফলে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে যত ধরনের কূটনৈতিক রাজনৈতিক তৎপরতা করা প্রয়োজন এই অন্তর্বর্তী সরকার সেই তৎপরতা শুরু করবে বলে আমরা আশা করছি। আমরা দেখতে পাচ্ছি নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলো নানা ধরনের তৎপরতা শুরু হয়েছে। আমরা আহ্বান জানাবো বাংলাদেশের মানুষের সাথে জুলাই গণঅভ্যুত্থানের সাথে প্রচারণা করে কেউ বিচারের ব্যাপারে আপোষ করবেন না, তাহলে বাংলাদেশের জনগণ আপনাদের কোনোদিন ক্ষমা করবে না। আমরা আজকে সুস্পষ্টভাবে তিনটি দাবি নিয়ে রাজপথে নেমেছি। প্রথমত, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে দ্রুত রায় কার্যকর করতে হবে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। দ্বিতীয়ত, শুধু শেখ হাসিনা নয়, আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে হবে এবং জাতীয় পার্টি সহ আওয়ামী লীগের সহযোগী যে দলগুলো রয়েছিল তারা সমান অপরাধী এবং তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। আমরা দেখতে পাচ্ছি জাতীয় পার্টির নামে আওয়ামী লীগ পুনর্বাসনের ষড়যন্ত্র এবং পরিকল্পনা চলছে। 5ই আগস্টের পরে অন্তর্বর্তী সরকারের উদ্যোগে যে ঐক্যমত্য কমিশন প্রতিষ্ঠা হয়েছিল সেই ঐক্যমত্য কমিশনের কোথাও জাতীয় পার্টিকে ডাকা হয় নাই। নির্বাচন কমিশনের সংলাপে জাতীয় পার্টি এবং চৌদ্দকে কোথাও ডাকা হয় নাই। তাহলে কোন বেসিসে তারা নির্বাচনে অংশগ্রহণ করবে? জুলাই সনদের কোথাও জাতীয় পার্টিকে ডাকা হয় নাই, কিন্তু নির্বাচনের আগে জাতীয় পার্টিকে ডাকা হবে। এটা একটা চক্রান্ত এবং ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে থাকবে। আমরা আরো বলতে চাই, গত 50 বছর ধরে ভারত বন্ধু রাষ্ট্রের নামে বাংলাদেশকে শোষণ করে গিয়েছে। গত 15 বছর ভারতের প্রত্যক্ষ এবং পরোক্ষ সহায়তায় বাংলাদেশের প্রেসিডেন্ট চেপে বসেছিল। সেই ভারত সরকার শেখ হাসিনাকে আবারও তার দেশে জায়গা দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। ভারত সরকারের প্রতি আমাদের আহ্বান থাকবে, যদি বাংলাদেশের সাথে সত্যিকার অর্থে সম্পর্ক করতে চান, যদি চান বাংলাদেশের জনগণ আপনাদের প্রতি সুসম্পর্ক বজায় রাখবে, তাহলে অবিলম্বে শেখ হাসিনাকে দেশে পাঠানোর ব্যবস্থা করুন। ভারত বাংলাদেশ প্রত্যাবর্তন চুক্তি হিসেবে
বাংলাদেশে মানবতা বিরোধী অপরাধীকে বাংলাদেশ সরকার চাইতে পারে এবং ভারত সেখানে বাধা দিতে পারে না। ফলে আমরা আশা করব যে শেখ হাসিনাকে ফেরত দিয়ে বাংলাদেশের সাথে ভারত নতুন করে সম্পর্ক ভারত থেকে ভারত যদি শেখ হাসিনাকে আশ্রয় দেয়নি, বাংলাদেশে যে আওয়ামী লীগ অস্থিতিশীলতা এবং ষড়যন্ত্র করছে সেটাকেও পরোক্ষভাবে সমর্থন দিয়ে যাচ্ছে। আমরা ভারতের জনগণের প্রতি আহ্বান জানাবো যে আপনারা আপনাদের দেশে কোন গণহত্যাকারীকে আশ্রয় দিবেন না।